হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা মোটিভেশনাল ব্লগ। আর এটি একটি ছোট গল্প, কিন্তু বড় শিক্ষা দেবে। চলো সেই গল্পটা আজকে স্টার্ট করি। একদিন এক ব্যক্তি এক সাধুর কাছে গেল এবং তার সমস্যার কথা তাকে বলল। সে বলল, সাধু বাবা, আমি জীবনে কখনো খুশি হতে পারলাম না। ভেবেছিলাম যখন চাকরি পাবো তখন বাবাকে একটা গাড়ি গিফট দেব, কিন্তু সেটা হলো না। কারণ চাকরি পাওয়ার আগেই বাবা মারা গেলেন। ভেবেছিলাম যখন প্রমোশন পাবো তখন বাচ্চাদের ঘুরতে নিয়ে যাব, কিন্তু প্রমোশনই হলো না। এরকম কিছু কিছু খুশি আছে যেগুলোর জন্য আমি ওয়েট করি, কিন্তু কখনো পাইনি। আমি ভেবেই পাচ্ছি না যে আমি কি জীবনে কখনো খুশি হতে পারবো। সাধু বাবা তখন সেই ব্যক্তিকে পাশের বাগানে নিয়ে গেল, যেখানে এক লাইনে অনেকগুলি গোলাপ গাছ লাগানো হয়ে। সাধু বাবা তখন ওই ব্যক্তিকে বললেন, লাইন দিয়ে এই ফুলগুলি দেখতে দেখতে যাও এবং সব থেকে সুন্দর ফুলটি তুমি তুলে আমার কাছে নিয়ে এসো। কিন্তু হ্যাঁ, একটা কথা মনে রাখবে, একবার যেই ফুল দেখে তুমি এগিয়ে চলে যাবে সেখান থেকে আর পিছিয়ে আসা যাবে না, কিন্তু ফুল তোমাকে আনতেই হবে। তখন ওই ব্যক্তি চলা শুরু করলো। ব্যক্তিটি কিছু বড় ফুল দেখল, কিছু ছোট ফুল দেখল। প্রত্যেকটি ফুলের কাছে গিয়েও তুলল না। ভাবছে ওর থেকেও বড় ফুল আর সুন্দর ফুল হয়তো সামনে রয়েছে। এই ভাবতে ভাবতে একসময় সে একদম শেষ প্রান্তে পৌঁছে গেল এবং সে দেখল আর সুন্দর ফুল নেই, শুধুমাত্র কয়েকটি শুকিয়ে যাওয়া ফুল রয়েছে। তো তার মধ্যে থেকেই সে একটা ফুল একটু ভালো রয়েছে, সেই ফুলটা তুলে সাধু বাবার কাছে নিয়ে গেল। ও বলল, রাস্তায় আমি অনেক ছোট বড় সুন্দর সুন্দর ফুল দেখেছি, কিন্তু এই ভেবে এগিয়ে গেলাম যে সামনে হয়তো এর থেকে বেশি সুন্দর আর বড় ফুল রয়েছে, কিন্তু শেষে গিয়ে শুধু শুকিয়ে যাওয়া ফুলই দেখলাম, তাই তার মধ্যে থেকে এটি আনলাম। সাধু বাবা তখন হেসে বলল, হে বৎস, তুমি সব থেকে সুন্দর সুন্দর ফুলের আশায় এগিয়ে গেলে, অত ফুলের মধ্যে থেকে এই শুকিয়ে যাওয়া ফুল নিয়ে এলে। এই বাগান ধরো তোমার জীবন, আর এই ফুলগুলি হলো তোমার জীবনে আসা ছোট বড় খুশি। তুমি এই ভেবে চলতে থাকলে যে সামনে সব থেকে সুন্দর ফুল রয়েছে, তুমি সব ফুলের সুন্দরতা খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত গেলে। ঠিক এরকমই জীবনে আসা ছোট ছোট খুশিগুলোকে ত্যাগ করলে শুধুমাত্র বড় খুশি পাবে বলে। যখন বুঝতে পারবে তখন কিন্তু জীবনে আর কোনো খুশি থাকবে না। তো বন্ধুরা, এই ছোট্ট একটি গল্প দিয়ে নিজেকে এবং তোমাদেরকে মনে করিয়ে দিলাম, জীবনে আসা ছোট ছোট খুশিগুলিকে অ্যাভয়েড না করে সেলিব্রেট করো। তো কেমন লাগলো আমার এই ছোট অথচ শিক্ষণীয় একটি গল্পকে? এটি একটি সংগৃহীত গল্প। আমার বেশ ভালো লেগেছিল গল্পটি, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দিও। তো এইরকম আরও নতুন নতুন কোনো শিক্ষণীয় পোস্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর আমার ব্লগটাও সাথে এনজয় করতে থাকো। আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই।